আমরা এইটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার কন্যা সন্তানের জন্য, আমার বোনদের জন্য, আমরা ভাইদের জন্য। স্যার আপনি এতটুকু দিয়ে দেন স্যার। ওই একটা পৃথিবীর কিছু জানে, আমি যদি চাকরি না পাই ওকে আমি কি দিয়ে মানুষ করব? প্রধানমন্ত্রী বারবার বলছেন মেয়েদের এগিয়ে নিতে হবে। এই বোনদের কি সমস্যা? এই বোনরা প্রত্যেকটা যোগ্যতার পরিচয় দিয়ে এখানে আসছে। আমরা ভাই বুক ফাটা কান্না কাউকে বলতে পারছি না ভাই। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনারা দয়া করে একটু আমাদের কথাটা পৌঁছায় দেন ভাই, প্লিজ প্লিজ ভাই, আমরা আর পারছি না ভাই। এই 3 মাসে আমাদেরকে মানসিক যন্ত্রণাতে মেরে ফেলতেছে ভাই। সবাই বাঁকা চোখে দেখে, সবাই টিটকারি দিয়ে বলে তোমাদের কি খবর, তোমাদেরটা তো আর হচ্ছে না ভাই, তোমরা ডিভাইস পার্টি। ভাই আমরা ডিভাইস পার্টি হয়ে গেলাম। যদি আমরা ডিভাইস পার্টি হইতাম, আমরা যদি টাকা দিয়ে চাকরি নিতাম, 32 বছর প্লাসে আমার চাকরি হইতো না ভাই। আমার 32 বছর প্লাস, আমি বিবাহিত, আমি কি করে খাবো ভাই? আপনারা প্লিজ কিছু বলার চেষ্টা করুন ভাই, আমরা আর পারছি না। সমাজে আপনারা এখন কি পর্যায়ে আছেন ভাই? আমরা ভিক্ষুকের চাইতে খারাপ পর্যায়ে। আমরা না পারছি ভিক্ষা করতে, না পারছি বিষ খেয়ে মরতে ভাই। যদি এটা বাতিল হয়ে যায় বা আমাদের যদি এই নিয়োগ দ্রুত না যায়, আমাদের মরতে হবে ভাই। এছাড়া সেকেন্ড কোনো অপশন খোলা নেই ভাই। আপনারা প্লিজ আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, সবার প্রতি আমরা অনুরোধ করছি, আপনাদের আমরা অভিভাবক, মানে আপনারা অভিভাবকের দায়িত্বটা পালন করুন। আপনারা আমাদেরকে নিয়োগ দিন। আমরা এইটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার কন্যা সন্তানের জন্য, আমার বোনদের জন্য, আমরা ভাইদের জন্য। স্যার আপনি এতটুকু দিয়ে দেন স্যার, দিলে কিচ্ছু হবে না স্যার। আমরা কিন্তু যোগ্যতার প্রমাণ দিয়েছি স্যার। আপনি আর এইভাবে আমাদের কষ্ট দিয়েন না স্যার, আমরা মরে যাবো স্যার। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমরা কেন এত দূর আমাদের অধিকার আদায়ের জন্য আসতে হবে? সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আর কোনো ধাপ বাকি থাকে কি? থাকে না। তাহলে আমাদেরকে কেন রাস্তায় নেমে আসতে হবে? আমরা শিক্ষক জাতি, আমরা রাস্তায় এসেছি, এটা আমাদের জন্য যেমন লজ্জার, তেমনি জাতির জন্যও লজ্জার। সারা দেশের মানুষ আজকে দেখুক আমরা একটা নিয়োগ পাওয়ার পর কেন 2 মাস এত হতাশার মধ্যে যাব। কেন ভাই? আমরা কি মানুষ না? আমরা যখন এখানে আসছি, পুলিশরা, মেয়ে মহিলা পুলিশরা আমাদের সহকর্মীদের সাথে বাজে ব্যবহার, লাথি দেয় কেন? কেন ভাই? আমরা এর বিচার চাই। আমরা কি স্বাধীন দেশে বাস করি না? আমাদের কি ভালো মতো বাঁচার অধিকার নাই? আমরা সুপারিশপ্রাপ্ত হওয়ার পর 3 মাস কেন আমরা ঘুরবো? কেন আমরা ঘুরবো? আজকে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সেটা আমরা গুজব শুনবো? কেন আমাদের এই গুজব শোনার দেশে আমরা কেন থাকবো? আমাদের সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে, আমরা 3 মাস আমরা কাগজপত্র জমা দিয়েছি, 3 মাস আমরা আমাদের মেডিকেল সহ প্রত্যেকটা কাজ সম্পাদন করেছি। আরো রোজার ঈদের আগে, রোজার মধ্যে আমরা এত কষ্ট করে বাচ্চা বাসায় রেখে ভাই, এত কষ্ট করে গিয়ে আমরা সম্পূর্ণ কাজ শেষ করলাম। এখন কেন আমাদের নিয়োগ দেওয়া হবে না? আমরা কেন রাজপথে?